হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। যারা এখনও তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট রেডি করতে পারেননি তাদের জন্য সপ্তম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম। আজকের আলোচনা বিষয় পাটিগণিত অংশ, পরবর্তীতে বীজগণিত এবং জ্যামিতিক অংশ নিয়ে আলোচনা হবে। তো আমরা একটু পরেই টিউটোরিয়ালটি দেখব। তার আগে যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমার চ্যানেল থেকে পাবলিশড হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিত তৃতীয় সপ্তাহে পাটিগণিত অংশ। সংক্ষিপ্ত প্রশ্ন: সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? সংখ্যার একক স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না? সেক্ষেত্রে এর উত্তর হবে 2, 3, 7, 8। যদি আমরা হিসাব করি 12, 13, 17, 18, 12, 13, 17, 18 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আবার 22, 23, 27, 28 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অর্থাৎ কোনো সংখ্যার যদি একক স্থানে 2, 3, 7, 8 এই চারটি সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি হতে পারে? বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকবে, অর্থাৎ যে সংখ্যাটিকে বর্গ করতে হবে তার একক স্থানে, যে সংখ্যাটি বর্গমূল করতে হবে তার একক স্থানে থাকবে 6। তো যদি কোনো সংখ্যার একক স্থানের সংখ্যাটি 4 অথবা 6 হয় তাহলে বর্গমূল সংখ্যার একক স্থানের অঙ্কটি 6 হতে পারে। তাহলে সঠিক উত্তর হবে 4 অথবা 6। এরপর আসছে 2, 3, 2, 4, 3, 3, 6 সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট? তাহলে এক্ষেত্রে আমাদেরকে 2, 4, 3, 3, 6 সংখ্যাটিকে বর্গমূল করে দেখাতে হবে। তা আমরা যদি এভাবে সাজিয়ে ডান দিক থেকে যেভাবে জোড় টানি তাহলে জোড় ছাড়া অংশটি হলো 2। 2 এর মধ্যে কোন সংখ্যাটির বর্গ 2 অথবা 2 এর সমান? সেক্ষেত্রে আমরা এখানে 1 পাই, অর্থাৎ 1 স্কোয়ারে 1 হয়, বা 1 এবং 1 গুণ করলে 1 হয়। তাহলে 2 এর মধ্যে 1 যায় একবার, 1 একে 1, 2 এর সোজা নিচে 1 বসবে। এরপর যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে 1 থাকে এবং পরবর্তী জোড় 4, 3 এই 1 জোড় এখানে নেমে যাবে। এখানে হলো 143। 143-এর এখানে এই যে 1 রয়েছে, 1-এর দ্বিগুণ এখানে বসবে। 1-এর দ্বিগুণ হচ্ছে 2। আর এখানে যে সংখ্যাটি বসবে, অর্থাৎ এখানে যে সংখ্যাটি বসবে সে সংখ্যাটি এখানেও বসবে, এরকম একটি সংখ্যা নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সংখ্যাটি 5 ধরেছি। তাহলে 5কে যদি আমরা গুণ করি তাহলে 5 5 25 এবং 5 দুগুণে 10 আর হাতে থাকা 2 সমান 12, 125 হয়। যদি আমরা এখানে 6 দিতাম তাহলে এই সংখ্যাটি 143 অপেক্ষা বড় হতো, এই জন্য আমরা 5 দিয়েছি। এরপর যদি আমরা বিয়োগ করি এখানে থাকে 18, পরবর্তী জোড় হলো 36। এখানে আমাদের 15 রয়েছে, এই 15 এর দ্বিগুণ সংখ্যাটি বসবে এখানে। তার মানে 15 এর দ্বিগুণ হচ্ছে 30 এবং 30-এর পরে এইখানে যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি এখানেও বসবে, আগের নিয়ম মানে আগের উপরের লাইনটার মতোই। তো এক্ষেত্রে যদি আমরা 6 এবং 6 গুণ করি, 6, 6, 36 এবং 3, 6, 18, দুইটা বিয়োগ করলে 0 হয়, অঙ্কটি মিলে গেছে। তাহলে 2, 4, 3, 3, 6 এই অঙ্কটির বর্গমূল হলো 156 এবং 156 সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে উত্তর হলো সংখ্যাটির বর্গমূল 3 অঙ্ক বিশিষ্ট। পরের অঙ্কটি রয়েছে 2, 4, 5 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এক্ষেত্রে আমরা 2, 4, 5 এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি।
তো প্রথমত যদি আমরা এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে থাকে 49, 49কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে থাকে 7। তাহলে 245 সমান আমরা লিখতে পারি 5 গুণ 7 গুণ 7। এখন এইখানের উৎপাদকগুলো যদি জোড় সংখ্যার হতো তাহলে 245 সংখ্যাটি ছিল পূর্ণবর্গ। যেহেতু সংখ্যাটি জোড় সংখ্যা নেই, অর্থাৎ 5-এর একটি জোড় নাই কিন্তু 7-এর দুটি জোড় আছে, যদি এই 5 এবং 7 দুইটি সংখ্যাই জোড় সহ হতো অর্থাৎ জোড়া থাকতো, তাহলে এই 245 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু এখানে 5 সংখ্যাটি জোড়বিহীন, তাই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং সংখ্যাটিকে যদি 5 দ্বারা গুণ করা হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর উত্তর হলো 5। এরপরে রয়েছে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন শূন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে। তার মানে 1800 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এই 1800 সংখ্যা থেকে আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, অর্থাৎ যা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটি যদি আমরা শূন্যদল থেকে বিয়োগ করে দেই তাহলে এটাকে সারিতে এবং সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রাখা যাবে, অর্থাৎ বর্গাকারে সাজানো যাবে। তাহলে এজন্য আমরা এটাকে 1800কে বর্গমূল ভাগ প্রক্রিয়া করতেছি। যদি এখানে দুইটি জোড় হয় তাহলে প্রথম জোড়ে রয়েছে 18, 18 মধ্যে 4 যায়, 4 4 16, আর 5 5 25, 18-র চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমরা 4 দেব এখানে। 4 4 16 যদি বিয়োগ করি তাহলে থাকে 2, 4-এর ডাবল হবে 8, এই 8 হবে বাম পাশে। এরপরে এখানের যে সংখ্যাটি বসবে সে সংখ্যাটি এখানেও বসবে, আগের অঙ্কটিতে দেখিয়েছি। যদি 2 2 গুণ করি তাই 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164 হয়। 200 থেকে 164 বিয়োগ করলে 36 হয়। যদি 36 এখানে না থাকতো, অর্থাৎ 1800-তে যদি 36 সংখ্যাটি না থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তো এই জন্য এই 36 জন শূন্য সরিয়ে রাখলেই 1800 জন শূন্যকে বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ 1800 থেকে 36 জন শূন্য সরিয়ে রাখলে এদেরকে বর্গাকারে সাজানো যাবে। এই ছিল সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের পাটিগণিত অংশ। আমরা এরপরে বীজগণিত অংশ এবং জ্যামিতি অংশের সমাধান করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।